আসসালামু আলাইকুম। ক্রসেট পয়েন্টটি থেকে শুভেচ্ছা জানাই। আমি আপনাদের একটা গ্রানি স্কোয়ার করে দেখাবো। এর জন্য আমি এখানে 4টি কালার সুতা নিয়েছি, 2.5 mm কাটা ও একটি সুতা কাটা কাঁচি নিয়েছি। প্রথমে একটি ম্যাজিক রিং করে নেব। ম্যাজিক রিংয়ের মধ্যে 3টি চেইন, 2টি ডাবল ক্রোশেট করে নেব। 3টি চেইনকে আমরা একটা ডাবল ক্রোশেট হিসাবে কাউন্ট করি। এরপর 2টা চেইন, আবার 3টি ডাবল ক্রোশেট, আবার 2টা চেইন, আবার 3টি ডাবল ক্রোশেট। এভাবে আমরা 4 বার করে নেব। তিনটি চেইন, 2টি ডাবল ক্রোশেট, তারপর 2টি চেইন, 3টি ডাবল ক্রোশেট, 2টি চেইন, 3টি ডাবল ক্রোশেট, 2টি চেইন, 3টি ডাবল ক্রোশেট। দুইটি চেইন, 3টি ডাবল ক্রোশেট। সুতাটা একটু টেনে একেবারে ছোট করে নেব। স্লিপ স্টিচ দিয়ে সুতাটাকে আটকে নেব, জয়েন করে নেব। এবার আমি একটা গোলাপি কালার সুতা নিলাম। সুতাটাকে স্লিপ স্টিচ দিয়ে ঢুকিয়ে নিলাম। এবার 3টি চেইন করে নেব। 3টি চেইন, 2টি ডাবল ক্রোশেট করব। আমরা দ্বিতীয় রাউন্ডের কাজ করতেছি। এবার 2টি চেইন, 3টি ডাবল ক্রোশেট, দুইটি চেইন, 3টি ডাবল ক্রোশেট, দুইটি চেইন, 3টি ডাবল ক্রোশেট করে আমরা এই কাজটি, দ্বিতীয় রাউন্ডের কাজটি শেষ করব। এই রাউন্ডের কাজ মূলত এটাই যে 3টি ডাবল ক্রোশেট, 2টি চেইন, আর এই কাজটির দ্বারা আমাদের 4টা কর্নার তৈরি হবে। আমরা 4টা কর্নার তৈরি করে ফিরে আসলাম। এবার একটা সবুজ সুতা জয়েন করে নিব। আমি যে লাস্টে যে ডাবল ক্রোশটি করেছি ওই কাজটি শেষ না করে ওর ভিতর থেকেই আমরা সবুজ সুতাটাকে নিয়ে নেব। তারপর স্লিপ স্টিচ দিয়ে সুতাটাকে জয়েন করে নিব। তারপরে 3টি চেইন করে 2টি ডাবল ক্রোশেট করে নিব। 3টি চেইনকে সবসময় আমরা একটা ডাবল ক্রোশেট কাউন্ট করি। 2টি ডাবল ক্রোশেট করা হলো। এখন আমি সুতাটা আবার চেঞ্জ করে নেব। সবুজ সুতা বাদ দিয়ে আমি আবার গোলাপি সুতা শেষে 3টা ডাবল ক্রস, 3টা চেইন, 2টা ডাবল ক্রোশেটের শেষেরটার সাথে আমি গোলাপি সুতাটা জয়েন করে নেব। কাজটা শেষ করার আগে সুতাটাকে ঢুকিয়ে নেব। তারপর আবার 3টি ডাবল ক্রোশেট, 2টি চেইন,
3টি ডাবল ক্রোশেট, 2টি চেইন। আবার গোলাপি সুতা বাদ দিয়ে সবুজ সুতা জয়েন করে নিব। সবুজ সুতা জয়েন করে নিব। কর্নারের মাঝখানে যে ঘরটা থাকে সেই ঘরেই আমরা মূলত সবুজ সুতার 3টি ডাবল ক্রোশেট করে নিব। আর সুতা চেঞ্জ করে কর্নার তৈরি করব গোলাপি সুতা দিয়ে। এই কাজটি মূলত 3-4টা কালার সুতা নিয়ে করলেই ভালো লাগে। দুইটি চেইন করব, 3টি ডাবল ক্রোশেট করে নিব। মাঝখানে যে ঘরটা আছে ওইখানে আমরা সবুজ সুতার 3টি ডাবল ক্রোশেট করে নিব। এই রাউন্ডের কাজ মূলত এটাই। আমরা কাজটিকে এভাবে করে ফিরে আসছি। এখন আমি হলুদ সুতাটাকে কেটে ফেলব। যতটুকু সাথে নিয়ে করেছি তাতে হলুদ সুতাটা কাজের সাথে জয়েন হয়ে গেছে। এই সুতাটা আমার পরবর্তীতে হাইড করার দরকার হয় না, এভাবে নিলে কাজের সাথে সুতা নিয়ে নিলে পরে কেটে ফেললেই হয়ে যায়। এবার আমি সবুজ সুতা জয়েন করে নিব, 3টি চেইন, 2টি ডাবল ক্রোশেট। পরবর্তী ঘরে আবার 3টি ডাবল ক্রোশেট। কর্নারে আবার আমরা ক্রিম কালার সুতা জয়েন করে নেব কর্নার করার জন্য। সবুজ সুতার সাথে এবার আমরা ক্রিম কালার সুতা জয়েন করে নিলাম। এখন এখানে আমি আবার 3টি ডাবল ক্রোশেট, 2টি চেইন, 3টি ডাবল ক্রোশেট, 2টি চেইন, এভাবেই আমরা এই কাজটি করে এগিয়ে নিয়ে যাব। 3টি ডাবল ক্রোশেট, 2টি চেইন, 3টি ডাবল ক্রোশেট, 2টি চেইন। এখন আবার কাজ শেষে ডাবল ক্রোশেটের সাথে সবুজ সুতা জয়েন করে নিব। পরবর্তী ঘরে 3টি ডাবল ক্রোশেট করে নেব। সবুজ সুতা দিয়ে 3টি ডাবল ক্রোশেট করে নেব। তার পরবর্তী ঘরে আবারও সবুজ সুতা দিয়ে 3টি ডাবল ক্রোশেট করে নিব। মাঝখানে কোনো চেইন হবে না, কর্নার ছাড়া মাঝখানে কোনো চেইন হবে না। এখন আমি গোলাপি সুতাটা কেটে নেব। আবার ক্রিম কালার সুতা জয়েন করে আবার কর্নারে সবুজ সুতাটার সাথে সাথেই নিয়ে যেতে হবে।
না হলে পরবর্তীতে আমরা সুতা জয়েন দিতে পারবো না। কর্নারে আমরা 3টি ডাবল ক্রোশেট 2টি চেন 3টি ডাবল ক্রোশেট করে নেব। লাস্টে কর্নারের লাস্টে ডাবল ক্রোশেটের সাথে আমরা সুতা জয়েন দেব, সবুজ সুতাটা জয়েন দেব। লাস্টে ডাবল ক্রোশেটটা আমরা পুরোটা করে নেব না, সুতাটা জয়েন দিয়ে তারপরে ক্রোশেটটা শেষ করব। এরপরে আমরা আবার সবুজ সুতা দিয়ে 3টি ডাবল ক্রোশেট করে নেব। পরবর্তী ঘরে আবারও 3টি ডাবল ক্রোশেট করে নেব। এই রাউন্ডের কাজটি মূলত এটাই। এভাবে করেই আমরা এই রাউন্ডটি শেষ করব। কর্নারে আবার আমি ক্রিম কালার সুতা নিয়েছি, জয়েন দিয়ে নিয়েছি। এখানে আবার আমি 3টি ডাবল ক্রোশেট 2টি চেন 3টি ডাবল ক্রোশেট 2টি চেইন করে নিয়েছি। সবুজ সুতাটা আবার জয়েন দিয়েছি। আবার 3টি সবুজ সুতা দিয়ে আবার 3টি ডাবল ক্রোশেট, কর্নারের পরের ঘরেই 3টি ডাবল ক্রোশেট, পরবর্তী ঘরে আবার 3টি সবুজ সুতা দিয়ে 3টি ডাবল ক্রোশেট। এখানে মূলত ক্রিম কালার সুতা দিয়ে কর্নারে 3টি ডাবল ক্রোশেট 2টি চেন 3টি ডাবল ক্রোশেট 2টি চেন, তারপর সবুজ সুতা দিয়ে 3টি ডাবল ক্রোশেট, পরের ঘরে সবুজ সুতা দিয়ে আবার 3টি ডাবল ক্রোশেট, আবার কর্নার। সবুজ সুতা শেষ করে ক্রিম কালার সুতা জয়েন করে নেব। এই রাউন্ডের কাজটি মূলত এটাই, আমরা কাজটি করে ফিরে আসছি। এবার কর্নারে যে পরের ঘরটা আছে ওই ঘরে আমরা ক্রিম কালার সুতা দিয়েই 3টি ডাবল ক্রোশেট করে নেব। 3টি ডাবল ক্রোশেট করার পরে 3 নম্বর ডাবল ক্রোশেটের সাথে আবার সবুজ সুতাটা জয়েন দিয়ে নেব। তারপর সবুজ সুতার যে 3টা 6টা যে ডাবল ক্রোশেট করা হয়েছে তার মাঝখানে যে ঘরটা আছে ওখানে আমরা আবার সবুজ সুতা দিয়ে ডাবল ক্রোশেট করে নেব। এখানে কর্নারে 3টি ডাবল ক্রোশেট 2টি চেন 3টি ডাবল ক্রোশেট 2টি চেন, এভাবে করে কর্নারটা উঠে আসবে। তার পরবর্তী ঘরে আমরা ক্রিম কালার সুতা দিয়েই 3টি ডাবল ক্রোশেট করে নেব, 2টা চেইন, একটা স্লিপ স্টিচ, 2টা চেন, তারপরে 2টা ডাবল ক্রোশেট, তারপর যে সবুজের 2টা কাজের মাঝখানে
সবুজ সুতার মাঝখানেরটায় আবার 3টি সবুজ সুতাটা জয়েন দিয়ে সবুজ সুতার মাঝখানে যে দুইটা আগের রাউন্ডে যে তিনটা 6টা ডাবল ক্রোশেট করেছিলাম তার মাঝখানটায় আমরা আবার 3টা ডাবল ক্রোশেট করে নিব। এর পরবর্তী ঘরে ক্রিম কালার সুতা দিয়ে আবার ক্রিম কালার সুতাটা জয়েন দিয়ে নেব, আবার ক্রিম কালার সুতা দিয়ে আবার 3টি ডাবল ক্রোশেট করে নেব। তিনটি ডাবল ক্রোশেট করে নেব, আবার কর্নারে 3টি ডাবল ক্রোশেট 2টা চেন 3টি ডাবল ক্রোশেট 2টা চেন, এভাবে করে আবার কর্নারের কাজটা শেষ করব। কর্নারের কাজের পরে যে ঘরটা ফাঁকা আছে ওখানে আবার ক্রিম কালার সুতা দিয়ে তিনটা ডাবল ক্রোশেট করে নিব। এই রাউন্ডের কাজ মূলত এটাই, কর্নারের কাজ 3টা ডাবল ক্রোশেট 2টা চেন 3টা ডাবল ক্রোশেট 2টা চেন, পরবর্তী ঘরে ক্রিম কালার সুতা দিয়ে 3টি ডাবল ক্রোশেট, তারপর যে সবুজের আগের যে কাজটা ছিল 3টা 6টা ডাবল ক্রোশেটের মাঝখানে যে ফাঁকা জায়গা আছে ওখানে সবুজ কালার সুতা জয়েন দিয়ে ওখানটায় আবার 3টা ডাবল ক্রোশেট করে নেব। 3টা ডাবল ক্রোশেটের পরে পরবর্তী সামনের ঘরে আবার ক্রিম কালার সুতাটা জয়েন দিয়ে আবার ওই ঘরে 3টি ডাবল ক্রোশেট করে নেব। 3টি ডাবল ক্রোশেটের পরে 3টি ডাবল ক্রোশেট করে নেব, তারপরে আমরা আবার কর্নারে 3টি ডাবল ক্রোশেট 2টি চেন 3, এভাবে আমরা এই কাজটি করে ফিরে আসছি। পরবর্তী ঘরে স্লিপ স্টিচ দিয়ে সুতাটাকে জয়েন করে নেব, তারপর আবার তিনটি চেইন করে নেব। 3টি চেইন করার পরে 2টা ডাবল ক্রোশেট করব। আমরা যেখানে 3টি চেইন করব তার পাশে 2টি ডাবল ক্রোশেট করব, কারণ 3টি চেইন আমাদের একটা ডাবল ক্রোশেট হয়ে যায়। তারপর পরবর্তী ঘরে আমরা ক্রিম কালার সুতা দিয়েই 3টি ডাবল ক্রোশেট করে নেব। আমাদের ডিজাইন তোলা শেষ। গ্রানি স্কোয়ারের যে ডিজাইনটা আমরা তুলতে চেয়েছিলাম সেটা তোলা শেষ। এখন আমরা প্রত্যেকটা ঘরে 3টি করে ডাবল ক্রোশেট করে নেব, আর কর্নারে শুধু 3টি ডাবল ক্রোশেট 2টি চেইন 3টি ডাবল ক্রোশেট 2টি চেইন, এভাবে করে কর্নারটাও আমরা শেষ করে নেব। আর প্রত্যেকটা ঘরে আমরা 3টি করে ডাবল ক্রোশেট করে নেব। লাস্টের ষষ্ঠ রাউন্ডের কাজটিতে আমরা ক্রিম কালার সুতা দিয়েই কাজটিকে শেষ করব। কর্নারে 3টি ডাবল ক্রোশেট 2টি চেইন 3টি ডাবল ক্রোশেট 2টি চেইন, পরবর্তী ঘর থেকে 3টি করে ডাবল ক্রোশেট। ক্রিম কালারের 4টা 3টি ডাবল ক্রোশেট হবে। এরপর আমরা সবুজ সুতাটা কেটে ফেলব। তিনটি ডাবল ক্রোশেট 2টি চেইন আর 3টি ডাবল ক্রোশেট 2টি চেইন, এভাবে করে কর্নারটা আর মাঝখানে 4টা ঘর থাকবে, 4টা ঘরে 3টা করে ডাবল ক্রোশেট করে নেব। 3টা করে
ডাবল ক্রোশেট করে আমরা কাজটিকে শেষ করে নিয়ে আসব। কাজটি শেষ করে এসে আমরা শেষের কর্নারটা আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। শেষের কর্নারটায় আমরা 3টি ডাবল ক্রোশেট, 2টি চেন, আবার 3টি ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আমরা স্লিপ স্টিচ দিয়ে কাজটিকে, আমরা যে 3টা চেইন করেছি ওর 1 2 3 নাম্বার 2টা চেইন করেছি, একটাই স্লিপ স্টিচ দিয়ে কাজটিকে শেষ করলাম। তারপর লাস্টে একটা চেইন দিয়ে সুতাটাকে বের করে নিয়ে আসলাম। দেখেন কি সুন্দর একটা গ্রানি স্কার্ট তৈরি হয়ে গেল। কত সুন্দর একটা গ্রানি স্কার্ট তৈরি হয়ে গেল। এরকম গ্রানি স্কার্ট করে আমরা ম্যাট, কুশন কভার, ফ্রিজের উপর কাপড় অনেক কিছু করতে পারি। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ।